পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নথিভুক্ত কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর, বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য। 20 জুন আসতে চলেছে পিএম কিষাণের 23তম কিস্তির টাকা, যা ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো তিনি কি বললেন চলুন আমরা আগে শুনে নেব, তারপরে বিস্তারিত আলোচনা করব। आने वाला 20 जून जो डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने बंगाल को फॉर्मेशन किया 1947 20 जून, वो स्टेटहुड डे है। उस दिन यशस्वी प्रधानमंत्री जा रहा है, वहां पीएम किसान सम्मान निधि का रुपया, पूरा देश का रुपया वहां से ट्रांसफर होगा। ये बहुत खुशखबरी है, अच्छा समाचार है बंगाल के लिए। बंगाल को खड़ा करने का हम दो भाई एक साथ काम करूंगा और बंगाल खड़ा हो जाएगा। डबल इंजन का गति धीरे धीरे बढ़ते रहेगा। আপনারা ভিডিওতে দেখতে পারলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক শেষে তিনি তার উপস্থিতিতে সাংবাদিকদের সামনে ঘোষণা করলেন যে এবার পিএম কিষাণের 23তম কিস্তির টাকা পশ্চিম বাংলা থেকে 20 জুন সারা ভারতের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এর আগে আপনারা দেখছেন যে বিভিন্ন রাজ্য থেকে পিএম কিষাণের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। তো এবার কিন্তু পশ্চিম বাংলা থেকে সারা ভারতের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। এবার অনেকের প্রশ্ন, পিএম কিষাণের 23তম কিস্তির টাকা পশ্চিমবাংলার কৃষকরা 2000 টাকা পাবেন না 3000 টাকা পাবেন? তো দেখুন, এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম পিএম কিষাণের যে অতিরিক্ত রাজ্য সরকারের তরফ থেকে 1000 টাকা দেওয়ার কথা ছিল, সেটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেটি এখনও কার্যকর করা হয়নি, তার জন্য কোনো বাজেট করা হয়নি। তো এই প্রক্রিয়া চলতে চলতে পিএম কিষাণের 23তম কিস্তির টাকা ট্রান্সফার করা হয়ে যাবে। তো এবার আপনারা পিএম কিষাণের 23তম কিস্তির 2000 টাকাই পাচ্ছেন। তবে পিএম কিষাণের পশ্চিমবাংলার কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের 2000 টাকার সঙ্গে পশ্চিমবাংলা সরকারের দেওয়া প্রতিশ্রুতি মতো প্রত্যেক কিস্তিতে 1000 টাকা, অর্থাৎ 3 কিস্তিতে সর্বমোট অতিরিক্ত 3000 টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি, সেটি কিন্তু এখনও কার্যকর হয়নি। তো এর জন্য বাজেট হলে এবং এটি বাস্তবায়ন হলে হয়তো আপনারা আগামী কিস্তিতে অতিরিক্ত 3000 টাকা পেতে পারেন। যাই হোক, বর্তমানে পিএম কিষাণের 23তম কিস্তির টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে। প্রত্যেক কৃষকের তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে, তাদের পেমেন্টের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট চলে এসেছে এবং এটি পরিবর্তন হয়ে আরএফটি সাইন বাই স্টেট চলে আসবে এবং এরপরে আপনারা দেখতে পারবেন এফটিও প্রসেটের ঘরে ইয়েস লেখা শো করবে এবং এরপরেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণের 2000 টাকা ট্রান্সফার করা হবে। তাই আপনারা প্রত্যেকের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন যে আপনাদের টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে কিনা, আপনাদের পেমেন্টের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আসছে কিনা। এবং অনেক কৃষকের কোনো সমস্যা থাকার কারণে, ইকেওয়াইসি করা না থাকার কারণে অথবা ডিবিটি লিঙ্ক না থাকার কারণে গত কিস্তি বা তার পূর্বের কিস্তি আটকে থাকতে পারে। কিন্তু যদি তারা ইতিমধ্যেই ইকেওয়াইসি করে নিয়ে থাকেন এবং যদি তাদের ডিবিটি লিঙ্ক ঠিক করে থাকেন, তাহলে কিন্তু তাদের একাধিক পেমেন্টের ঘরে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট শো করবে এবং যে কোটি পেমেন্টের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট শো করবে, সে কোটি পেমেন্টের 2000 টাকা করে পাবেন। তো পিএম কিষাণের 23তম কিস্তির টাকা 20 জুন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এই আপডেটটি কিন্তু এখনও পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আসেনি এবং পিএম ইভেন্টস ওয়েবসাইটেও আসেনি। আপনারা অপেক্ষা করুন, খুব শীঘ্রই কিন্তু পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট এবং পিএম ইভেন্টস ওয়েবসাইটেও কিন্তু এই আপডেটটি আপনারা দেখতে পারবেন যে 20 জুন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণের 23তম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে। তাই আপনারা পিএম কিষাণের ইকেওয়াইসি আপনার করা আছে কিনা এবং আপনার ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা আছে কিনা আপনারা অবশ্যই দেখে নেবেন। যদি না থাকে, খুব শীঘ্রই আপনারা আপনাদের পিএম কিষাণের ইকেওয়াইসি এবং ব্যাংকের ডিবিটি লিঙ্ক করে নেবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।